হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিকট্যাক অরাম। হ্যাপি সরস্বতী পুজো। চলো তোমাদের একটা সরস্বতী পুজো নিয়ে গল্প শোনাই। তোমাদের বেশ ভালো লাগবে আমি জানি, কেননা তোমরা সেটার সাথে রিলেট করতে পারবে নিজেদের সাথে। ঠিক আছে, চলো ততক্ষণে তোমরা আমার পেছনের ভিউটা দেখে নাও। আমাকে দেখতে হবে না, পেছনের ভিউটাও দেখো আর সাথে আমার গল্পটা শোনো। দেখবে ফটাফট গল্পটাও শেষ হয়ে গেছে আর ভিউটাও শেষ হয়ে গেছে। ঠিক আছে, চলো গল্পটা শোনে। গল্পটা হচ্ছে এটা যে ছোটোবেলায় আমরা কি করতাম সরস্বতী পুজোতে। ছোটোবেলায় আমাদের সরস্বতী পুজো, ছোটোবেলা মানে কি, মানে এই ক্লাস 10-12 অ্যান্ড তারপরে এটাই আমাদের সরস্বতী পুজোয় আমরা করতাম যে সকালবেলা উঠে হলুদ দিয়ে স্নান করে, ছোটোবেলায় মা স্নান করিয়ে দিত আর বড়োবেলায় আমরা নিজেরা করতাম, যাই হোক এটা সবাই জানে। তো স্নান করে বেশ নতুন জামা কাপড় পরে পুজো দিতাম। অ্যান্ড বিকেলের দিকে বা দুপুরের দিকে শাড়ি পরে বেরোতাম। আর শাড়িটা কার থাকতো? অবভিয়াসলি আমাদের মাদের থাকতো না শাড়িটা, মানে মায়ের একটা শাড়ি পরে দেন আমরা বেরোতাম। বিকজ আমরা সরস্বতী পুজোয় কখনোই মানে শাড়ি কিনে শাড়ি পরতাম না। আমাদের ওটাই রিচুয়ালস ছিল, রিচুয়ালস না মানে একটা আমাদের এটাই আমাদের চিন্তা ভাবনা যে মায়ের শাড়ি পরবো আর যাবো। ঠিক আছে, কিন্তু এখন কি হচ্ছে গাইজ, এখন নাকি লোক সরস্বতী পুজোর আগে শপিং করছে, তাও আবার কিসের শাড়ির শপিং করছে। ইভেন শুধু মেয়েরা নয়, সাথে ছেলেরাও শপিং করছে। মানে বাজারে গেলে, আমি সেদিন বাজারে গেছিলাম, দেখতে পাচ্ছি যে ছেলেরা লিটারেলি শাড়ি কিনছে তাদের গার্লফ্রেন্ডের জন্য, কিনা কি তাদের দেওয়া শাড়ি পরে গার্লফ্রেন্ডের সাথে মানে ঘুরবে সরস্বতী পুজোতে। ঠিক আছে, এবার যেই সরস্বতী পুজোটা যেদিন আসবে সেই দিন তোমরা দেখতে পাবে, মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম খুললে সরস্বতী মায়ের মূর্তিটা যত না দেখতে পারবে তার থেকে এই আমাদের মেয়েদের থোবড়া বেশি দেখতে পাবে। মানে চারিদিকে শুধু ছেলে আর মেয়ে, কেউ হাত ধরে ঘুরছে, কেউ পা ধরে ঘুরছে, কেউ শাড়ি ধরে ঘুরছে, কেউ লিখছে আমার নাকি গার্লফ্রেন্ড নেই, এবছরও গার্লফ্রেন্ড হলো না, আগের বছরও ছিল না। মানে শুধু ছেলে আর মেয়ে, কেউ ধরতেই পারবে না আর কি ওটা শাড়ি পুজো না সরস্বতী পুজো, না ছেলে ধরা না মেয়ে ধরা না শাড়ি ধরা, না কী ধরার কী হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আজকের দিনের সরস্বতী পুজো। মানে আজকেও সরস্বতী পুজো এলে আমাদের মাথায় এটাই আসে যে মায়ের একটা সুন্দর শাড়ি পরে বেরোবো বা মাকে বলে রাখবো। বাট আজকালকার দিনে সরস্বতী পুজোতে আমি বুঝতে পারি না, শুধু আমাদের বয়সী মেয়েরা নয়, বাচ্চারাও দেখি তাই করছে। হ্যাঁ, তারা শাড়ি কিনতে যাচ্ছে লিটারেলি। এই হচ্ছে সরস্বতী পুজো গাইজ, কেউ ধরতেও পারবে না এটা আমাদের পশ্চিমবঙ্গে কী হচ্ছে, সরস্বতী পুজো হচ্ছে না কি পুজো হচ্ছে, না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পুজো হচ্ছে, না তাদের মেলা হচ্ছে। যাই হোক গাইজ, এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।